হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে ইনস্টাগ্রামের। সো প্রত্যেকে আপনারা জানেন যে গত 3 দিন আগে আমি একটি ইনস্টাগ্রামের ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি না খুলে থাকেন, সো আপনারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে, তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো আমি আপনাদের আজকে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ইউজ করতে হয়। এখান থেকে প্রফিট কী, এখান থেকে আসলে কি আপনাদের যখন অনেকগুলো ভিউজ হয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো আপনাদের ফলো হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে চাইলে অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, ইনকামও করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের বন্ধুরা টপিক্সটি। তো আমরা চলে যাই এখন স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে আমরা দেখবো এখানে কীভাবে ইউজ করবো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসে। তো অ্যাপসে ক্লিক করব। তো অ্যাপসে ক্লিক করার আপনাদের হোম স্ক্রিনটা শো করবে। আপনারা দেখতে পাবেন এই হোম স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগসার যেগুলো ছবি আপলোড করেছে, আপনারা জানেন যে গত ভিডিওতে আমি ব্লগসারকে ফলো করেছিলাম। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্লগসারকে চান যে কোনো ছবিকে দিতে পারেন, লাভ কমেন্ট করতে পারেন, এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এটা শেয়ার, এটা কমেন্ট। ঠিক আছে, তো ফেসবুকের মতো সিস্টেমটি। আপনারা এখন কিভাবে ভিডিও আপলোড করবেন বা ছবি আপলোড করবেন এখানে, তো আমি প্রত্যেকটি জিনিস আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, তো নিচে দেখতে পাবেন আরও রয়েছে ফলো, তো আপনারা ফলো করতে পারেন যে কেউকে। তারপর রয়েছে তো চাইলে এইভাবে আপনারা ফলো করতে পারেন, অথবা আপনারা যদি চান সার্চ দিয়ে আপনারা কাউকে, আপনাদের ফ্রেন্ড বন্ধুকে আপনি খুঁজতেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো আপনার সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো সার্চ বার আপনারা সার্চ দেবেন। তো আপনারা জানেন প্রত্যেকে নিজের নাম নিজেই পছন্দ বেশি করে। তো আমি আমার নামটা দিয়ে পছন্দ করতেছি। ঠিক আছে, আমার নামটা দিয়ে দিলাম RATON। তো সার্চ দিয়ে দেখলাম কতগুলো আইকন রয়েছে, কতগুলো অ্যাকাউন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট রয়েছে রতন নামে, ও নিচে রয়েছে আরও। ঠিক আছে, তো রতন নামেও যতগুলো আসছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনাদের সার্চ দিয়ে খুঁজতে হবে। তো এরপরে দেখবো আমরা কিভাবে ছবি আপলোড করব এবং ভিডিও আপলোড করব। তো কয়েকটি প্রসেস রয়েছে কিভাবে আপনারা ফটোটাকে এডিটিং করবেন, এখানে এডিটিং করার অপশনও রয়েছে। আমি প্রত্যেকটি আপনাদের জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, তো ভিডিও আপলোড করার জন্য বা ছবি আপলোড করার জন্য আপনাদের প্লাস আইকন রয়েছে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের মেমোরি ফাইলে যতগুলো ভিডিও বা ছবি রয়েছে সবগুলো এখানে শো করবে। শো করার পর আপনাদের যেটি চয়েস বা পছন্দ, ঠিক আছে, আপনারা ওইটিকে সিলেক্ট করে নেবেন। আমার একটা ফটো আমি সিলেক্ট করলাম। তো আমার ফটোটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি তীর আইকন রয়েছে। তো এই তীর আইকনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। তো এই উইন্ডোজে আসার পর আপনারা এখানে ছবিটিতে এডিটিং করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে, যেটি আপনাদের লুকিং দেখায় সেটি আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এটাই মনে করেন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর অনেকগুলো এখানে অপশন রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, আপনাদের সৌন্দর্য যেটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আপনার ইচ্ছে মতন করে দিলাম। আমি যদি চাই যে এটাকে আরও হাইলাইট করব, কমাবো, বাড়াবো, সব কিছু করতে পারবেন। A to Z এখানে অপশন রয়েছে। আমি করতেছি না, আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো দেখার পর আপনারা এগুলো এডিটিং করার পর এখানে দেখতে পাচ্ছেন তীর আইকন, এখানে ক্লিক করবেন। অটোমেটিক প্রসেসিং নিচ্ছে। তো আমাদের এখন ফটোটি আপলোডের প্রসেসে। ঠিক আছে, তো প্রসেসিং পথে। তো এখানে দেখতে পাচ্ছেন রাইটিং এ ক্যাপশন। তো আপনাদের এখানে একটি ক্যাপশন দিতে হবে। ক্যাপশন হচ্ছে একটি টাইটেল। ঠিক আছে, তো আপনার টাইটেলটি দিয়ে দিবেন, আপনারা যা এখানে লিখতে চান আপনারা এখানে লিখে দিবেন। তো দিলাম মাই ফটো। তো মাই ফটো লিখে আমি দিলাম। ঠিক আছে, তো এরপর যেটি রয়েছে অ্যাড লোকেশন। তো আপনারা চাইলে লোকেশনটি অ্যাড করতে দিতে পারেন। তো আমি আমার লোকেশনটি দিয়ে দিলাম। তো আমার দিনাজপুর টাউন, তো আমি দিনাজপুর সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করার পর আপনারা চান যেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন, ফেসবুক, টুইটার, ঠিক আছে, এগুলো আপনারা চাইলে অ্যালাউ করে দিতে পারেন। তো আমি এগুলো দিলাম না। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক অ্যাকাউন্ট। তো আমি এখানে টিকে ক্লিক করলাম। তো বন্ধুরা এখনও কথা হচ্ছে আপনারা ফলোয়ারগুলো কিভাবে দেখবেন, আপনার কতজন ফলোয়ার হয়েছে। এটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের আইকনটি। তো এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন।
ক্লিক করার পর শো এরকম একটি ইন্টারফেস আসে যাবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতটি পোস্ট করেছেন। তো আমার দেখতে পাচ্ছেন 3টি পোস্ট। তো আমার ফলোয়িং আমি ফলোয়িং করেছি 6 জনকে। তো আমার কোনো ফলোয়ার নেই, আমাকে কেউ ফলোয়ার পাঠায়নি, ঠিক আছে। আমি নতুন অ্যাকাউন্টটি খুললাম, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে মূলত আপনাদের দেখতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ও শেয়ার করবেন। আজকের জন্য এইখানেই, সবাইকে ধন্যবাদ।